আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, সবাইকেই বলছি আমি। এটা হচ্ছে আমাদের নদীর পাড়, ফরিদপুর জেলা। এটা হচ্ছে আমাদের নদীর কুল। দেখেন কি সুন্দর সবজি চাষ করা হয়েছে, দেখছেন? কলা গাছ আছে এখানে, ধুন্দুল গাছ আছে, লাল সবজি গাছ আছে এখানে। পাশেই দেখেন আমাদের পুলিশ ফাঁড়ি। এটা হচ্ছে আমাদের পুলিশ ফাঁড়ি ফরিদপুরের। এটা হচ্ছে আমাদের গ্রামে একটা পুলিশ ফাঁড়ি, দেখেছেন? দেখেন কি সুন্দর পাটখড়ি নাড়া আছে এখানে। সোনালি আঁশের খড়ি দেখতে পারছেন, যাকে বলে পাট। আমরা বইতেই পড়ে থাকি, যেটাকে সোনালি আঁশ। দেখতে পারছেন কত সুন্দর পাটখড়ি, চারিপাশে তার কাটার মতন বেড়া দিয়ে আছে বাঁশের চটি দিয়ে। অনেক সুন্দর লাগতেছে দৃশ্যটা, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের ফরিদপুর জেলায় একটা পুলিশ ফাঁড়ি, ছোটোখাটো একটা পুলিশ ফাঁড়ি। এখানে পুলিশরা বসবাস করে। বাট এটা হচ্ছে আমাদের নদীর কূল। আর এটা হচ্ছে গিয়ে নদীর নদীর পাশে অনেকগুলো সবজির ক্ষেত করা আছে, এবং আমাদের এখানে একজন দাদু মারা গেছেন। তার হচ্ছে এটা মণ্ডপ, যাকে বলে আপনারা কি বলেন আমি জানি না, এটাকে হিন্দুরা বলে। এটা তার হচ্ছে অস্থিন কর্মের কাণ্ড এখানে হয় তার, মানে তাকে আর কি এখানে পোড়ানো হয়েছিল। তার স্মৃতিটা তুলে নিয়ে যাচ্ছে সাথে সাথে। এটা তারই জায়গা, এই পুলিশ ফাঁড়ি যা দেখতেছেন এগুলো সব তারই জায়গা। এই দেখেন কি সুন্দর কলার বাগান, দেখেছেন আপনারা? কি সুন্দর কলার বাগান, অনেক সুন্দর, কিন্তু জানেন তো অনেক ভালোই লাগে এখানে। অনেক সুন্দর, কি সুন্দর দেখেন কলা গাছ। জানি না কার কার দেশে আছে এই কলা গাছগুলা, কিন্তু আমাদের দেশে এগুলো অনেক আবাদ হয়, জানেন তো? অনেক আবাদ হয় আমাদের এলাকায়, অনেক সুন্দর, খুবই ভালো লাগে। দেখেন আমি এখন যাচ্ছি আমাদের সুন্দর নদীতে। এটার নাম হচ্ছে কুমার নদী, বাট আমি এখন কুমার নদীতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুলিশ ফাঁড়ি। দেখেন অনেক বড় আমাদের পুলিশ ফাঁড়ি, বুঝতে পারছেন? আমি সবাইকেই বলছি এটা অনেক সুন্দর একটা জায়গা। এখানে আসলে অনেক কিছু আছে, এখানে ভিতরে দেখার মতন অনেক কিছু আছে, কিন্তু এখন আমি ভিতরে যাচ্ছি না। তো পরবর্তী যখন আসবো তখন আবার ভিডিও করবো ভিতরে যেয়ে। এখন আপনাদের দেখাচ্ছে, দেখেন ফরিদপুরে কি সুন্দর কলা গাছের আবাদ করা হয় নদীর পাশ দিয়ে। দেখেন কত সুন্দর দৃশ্যময় একটা জায়গা এখানে। বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও করে করে আপলোড দিব তোমাদের জন্য। বলো এই নদীটা কেমন লাগে তোমাদের কাছে? দেখো নদীটা কিন্তু কোনো পার্কের চেয়েও কম না। অনেকেই পার্ক দেখেছো, কিন্তু এরকম সুন্দর নদী কেউ কখনো দেখো নাই। দেখো নীলা নীলা পানি, দেখেছো? খুব সুন্দর। এখানে পাট জাগ দেওয়া হয়েছে তো, যার কারণে পানিটা নষ্ট হয়ে গেছে। অনেক সুন্দর একটা জায়গা, দেখেছো? দেখো কত সুন্দর সুন্দর পাট জাগ দেওয়া আছে এখানে। এটা হচ্ছে আপনার ফরিদপুর জেলা। বন্ধুরা, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, পাশে পাবে। এটা দেখো বন্ধু, ওই দেখো আমাদের নদীটা কত বড়, কত বড়, দেখছো? সুন্দর একটা জায়গা, সুন্দর একটা জায়গা। এখানে মাঝে মধ্যে আমি ছবি তুলতে আসি, কিন্তু এখন অনেক পানি হয়েছে তো, যার কারণে যাইতে পারতেছি না। ওই দেখো আমাদের নদীর ওপার, অনেক সুন্দর জায়গা। ওই নদীর ওই পারে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘর আছে, অনেক সুন্দর সুন্দর ঘর আছে। দেখো একটা নদীর ধারে একটা ঘর আছে, তোমাদের সবাইকে দেখাই। অনেক সুন্দর একটা জায়গা, দেখতে পারছো? অনেক সুন্দর একটা জায়গা তোমাদেরকে দেখাচ্ছি, অনেক ভালো লাগবে। এই দেখো আমাদের নদীর পাড়, অনেক সুন্দর একটা জায়গা। এটাও কিন্তু, এই দেখো আমাদের পাট। আমরা এই যে পাট চাষ করি না ফরিদপুরে, সবাই কিন্তু বেশিরভাগ মানুষ পাট পেঁয়াজ আবাদ করে। এটা হচ্ছে পাট নদীতে জাগ দেওয়া হয়েছে, যার কারণে পানিটা নীলে হয়ে গেছে। এখানে মাঝে মধ্যে মানুষকেও পোড়ানো হয়, হিন্দু মানুষ যারা তাদেরকে এখানে পোড়ানো হয়, ঠিক এইখানটায়। যারা হিন্দু তাদের ঠিক এইখানটায় পোড়ানো হয়, জানো তো? এইখানটায় পোড়ানো হয়। আর এটা হচ্ছে আমাদের নদী, আর এটা হচ্ছে আমাদের পাট। আমরা যেটাকে বলি সোনালি আঁশ, এটা হচ্ছে আমাদের পাট। আমরা এখানে পাট জাগ দিয়ে থাকি। দেখতে পাচ্ছি, দেখো কত পাট নদীর ধার দিয়ে দিয়ে আছে। ওই দেখো সাদা সাদা দেখা যাচ্ছে ওই পারে, ওইটি কিন্তু সব কিন্তু পাট। এই দেখো কত সুন্দর সুন্দর কলার বাগান, দেখতে পাচ্ছ সবাই? আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে আমার ভিডিওটা। আরও ভালো ভিডিও পাইতে চাইলে অবশ্যই কমেন্ট করবা, শেয়ার করবা। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আশা করি আমি এখন চলে যাচ্ছি নদীর ধার থেকে উপর দিকে যাচ্ছি। এখন আমি উপর দিকে যাব ভিডিও করতে করতে। দেখো এটা হচ্ছে আমরা এই এই পাশ দিয়ে নদীতে নামি, বাট এখন আমি নদীর থেকে ওই পারে যাচ্ছি, মানে আমাদের বাসায় যাচ্ছি।
আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। অবশ্যই এটাকে শেয়ার করবে, কমেন্ট করবে, সাপোর্ট করবে আমাকে বেশি বেশি করে, এবং পাশে থাকবে সবাই। ইনশাল্লাহ পাশে থাকলে পাশে পাবেন। আমাকে যারা সাপোর্ট করবেন তারা একটা কমেন্ট রাখবেন, আমি অবশ্যই ব্যাকে দেবো। আমার শর্ট ভিডিওতে রাখবেন। দেখেন কি সুন্দর নারকেল আবাদ আছে, তেঁতুল গাছ আছে। এখানটা কিন্তু সুন্দর সুন্দর তেঁতুল হয়, দেখেছেন? এই যে তেঁতুল গাছ, ওই দেখেন তেঁতুল গাছ, এই যে নারকেল গাছ, আম গাছ আছে, ভিতরে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতন। কিন্তু এখন আমার হাতে তো সময় নেই, তো আমি দেখাইতে পারবো না। তো পরবর্তীতে আবার তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য, এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য। আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। এখন আমি যাচ্ছি, এই যে আবার একটু তুলে নিয়ে যাই। এইখানটা যাকে পোড়ানো হয়েছে এই তারই জায়গা, এখানে সবগুলা তার জায়গা, সব কিছু তার, এই ফাড়ি সব কিছু তার। জানেন তো, অনেক ভালো মনের মানুষ ছিল সে। এই দেখেন কি সুন্দর সুন্দর আবাদ করা হয়। এটা হচ্ছে নদীর ধারে দিয়ে যাচ্ছে।